উঠেছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আসতেছে, আপনারা সঙ্গে দুর্ব্যবহার করবে, আপনি একটু সরে যান। নবী গো, আপনাকে কিছু বললে সইতে পারবো না, মহিলা মানুষকে আঘাত করতে পারবো না। নবী গো, আপনি একটু আড়ালে চলে যান। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর রে, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ইজ্জতের মালিক যিনি, বেইজ্জতের মালিক তিনি। ওরে আবু বকর, মনে রাখবা, মনে রাখবা, নবী কখনো পালায় না, নবী কখনো পালায় না। সত্যর মোকাবেলা করার জন্যই আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আওয়াজ দিয়ে বলো, ঠিক না বেঠিক? মুসলমান যুবক ভাইয়েরা আমার, এই জায়গায় নতুন একটি তথ্য দেব। শেষবার যখন সৌদিতে গিয়েছিলেন, উমরা করার জন্য যখন গিয়েছিলেন, সৌদির বাদশারা, সৌদির মেহমানেরা বলেছিল, ওগো আল্লামা, আমাদের মন বলছে বাংলাদেশে ফিরিয়ে যাওয়া হবে না। যদি আপনি বাংলাদেশে ফিরে যান, আপনাকে অত্যাচারে রাখবে, জুলুমের মধ্যে রাখবে, এই জালেম সরকার আপনাকে রাখবে না। আল্লাহ সাহেব সেই দিন বলেছিলেন, আমার নবী ইসলামের কথা বলতে গিয়ে কখনো পিছপা হয় না, সাহাবায়ে কেরাম কখনো পিছপা হয় না, ওলিয়া উলিয়ারা কখনো পিছপা হয় না, সাহাবারা কখনো পিছপা হয় না, অতীতের নবী রাসূল কখনো পিছপা হয় না। আমি বলে গেলাম, কোরআনের কথা বাংলাদেশে বলতে গিয়ে যদি একদল মানুষের কাজ করে আমাকে হতে হয়, আমি আল্লামা সাইদি বাংলাদেশ ছেড়ে পালিয়ে সৌদির বুকে থাকবো না। আমি নেতা নেতৃত্ব দেব, আমার কর্মী ময়দানে মার খাবে, আমার কর্মী অত্যাচারের মধ্যে থাকবে, আমার সমর্থকরা জুলুমের শিকার হবে, আর আমি সৌদির বুকে আরামে ঘুমাবো। এটা ইসলামী নেতার কাজ হতে পারে না। আওয়াজ দিয়ে বলো, ঠিক না বেঠিক? 17 বছর কথা বলো, ঠিক না বেঠিক? কোন হুজুর পালায় নাই, কোন হুজুর পাকিস্তানে যায় নাই, কোন হুজুর সৌদিতে যায় নাই। আর তোমরা কি করলা? তোমরা কি করলা? জনগণ রাস্তায় দেখে আন্ডাও গেল, বাচ্চাও গেল, বুড়োনিও গেল। কথা বলো, ঠিক না বেঠিক? এ কথাটা যেন বোঝা যায়, আমরা ধর্ম ব্যবসা করি নাই, আমরা অন্যায় করি নাই। এখনো বুক টান করে সারা বাংলাদেশে ঘুরছে। কথা বলো, ঠিক না বেঠিক? জাতির মানুষ পুলিশ করাতে গ্রহণ করেছে। তোমরা আসো তো, দেখো কত ভালো কাম করছে। ঠিক আছে, আমি তো বলতে খেলো হয়ে গেল। আজকে কাদিমপুর শহর দেখে আসলাম, পুরো মাঠ ফাঁকা, খেলা হবে মানে এক শট লাগবে, ওই বল আস্তে আস্তে আবার আফ্রিকা যাওয়া যাবে, পুরো মাঠ ফাঁকা, কিন্তু কেউ নেই। তাহলে আমরাই টিম বলবি কথা কেন?